বর্তমান যে জামাতের আমির, বাংলাদেশের আমির শফিকুর রহমান সাহেব, উনি জাসদের নেতা ছিল, কোবা বাহিনী, সেখান থেকে কোরআনের রঙে এমন রঙিন হয়েছে, লক্ষ লক্ষ আলেমের চেয়ে সেরা মানুষ। তার বক্তৃতা আমি কান্দি, কত সুন্দর বক্তৃতা বেটা, আল্লাহু আকবার। আর বক্তৃতা আমি কোনোদিন কাঁদলাম না, কান্দাইতে এলাম না। জুমে ওনার একটা অনুষ্ঠান ফিলিংস নিলাম জেলে যাওয়ার আগে, 3 বছর আগে। আল্লাহু আকবার, মনের মতো প্রাণ খুলে কাঁদছি। কোরআন এমন এক মেডিসিন, এটার মধ্যে যে কোনো লোক আইব আরশো আজিমের নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? ম্যাডামে একটা বিবৃতি দেখ না, আমি যা বাসমু কোরআনের কাজ করবো, আমি তোমার লগে আছি। আমরা বিমানবন্দর থেকে তাকে ওয়েলকাম জানাই আনি, ঠিক কিনা? আমাদের দুশ্মনী হচ্ছে কোরআনের জন্য, আমাদের মহব্বত হচ্ছে কোরআনের জন্য। এই কোরআনের জন্য এক জাররা ছাড় নাই। কোরআনের জন্য আমরা এই জীবন ওয়াকফ করে দিয়েছি। ফাঁসির রশির দিকে তাকানোর টাইম নাই। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, নজর হচ্ছে আল্লাহ জাল্লা শানুর দিকে। আমাদের এখানে নূরের চশমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই চোখের পুতুলিতে আঁকা। লিল্লাহি তাকবীর। এই শেষমেশ যে ছোট দীর্ঘরের নাতিনক আছে শারমিন, ইতির অন্তত আলেম সাহেব বিয়ে দেন না। আতুডান সোজা রাইফেলের মতো উড়ান, উড়া বুড়িকা বুড়িকা আতুডা না, সোজা বুড়িকারা আত চালাতে গিরে সোজা, সোজা কর, আরো সোজা কর। ক্যামেরা হিরে রে, ক্যামেরা হিরে লো। ইনশাআল্লাহ আমার নাতিন শারমিনের আলেমের লগে বিয়া কিতা করবি? কিতা এটা কিতা কিতা কইছ? এখন বুড়িগানা নিয়ত করছে মিজান ভাই শারমিনের বিয়া দিব। শারমিন কি বই বলি যে যে শারমিন গুলা বানাইতে আস, বিয়ার দিন দুগা গরু দুয়াবো করি খাবার। দুলাল ভাই সর্দার গ্রামের, এত তো মেম্বার সর্দার, 2 রকমের স্কয়ার আবার বানাইম ইনশাল্লাহ। তো বাবুরি ঠিক হয়ে যাত, কেন সিটিং ঠিক হয়েছেন নি? না না, সিল মারি দিছে, আবার বানাবি। তারে তারে দেখতে ভালো দেওয়া যায়। আল্লাহ তারা একামতের দিন আল্লাহ কবুল করো। আরো জোরে কর রিপোর্ট রাখতে কইস বানাই দে তারে হিডা মেম্বার উনিয়ে থাক। নবীজি কাবা শরীফের চাবি তাগর লয় ন, যে বংশে আসিল এগুলো কলমা হরিয়ে গেছে, চাবি লইও না, কেয়ামতের জন্য তোমক আছে চাবি। সুবহানাল্লাহ। দুলাল ভাই তো আড়া মেম্বার গিরি লই লাভ কিতা? দুলাল ভাই কোরআনের কাজ করুক গই, মেম্বার দুলাল ভাই থাক। যেগুলো হলাই গেছে এগুন বিবৃতি দেখ না, আড়া কোরআনের কাজ করি, আড়া বেগুন মিলে এগুনের দল হাঁদা যাই গা, ঠিক কিনা? আঙ্গ কোনো স্বার্থ নাই, আঙ্গ কাজ হলো কোরআন। বর্তমান যে জামাতের আমির, বাংলাদেশের আমির শফিকুর রহমান সাহেব, উনি জাসদের নেতা ছিল, কোবা বাহিনী, সেখান থেকে কোরআনের রঙে এমন রঙিন হয়েছে, লক্ষ লক্ষ আলেমের চেয়ে সেরা মানুষ। তার বক্তৃতা আমি কান্দি, কত সুন্দর বক্তৃতা বেটা, আল্লাহু আকবার। আর বক্তৃতা আমি কোনোদিন কাঁদলাম না, কান্দাইতে এলাম না। জুমে ওনার একটা অনুষ্ঠান ফিলিংস নিলাম জেলে যাওয়ার আগে, 3 বছর আগে। আল্লাহু আকবার, মনের মতো প্রাণ খুলে কাঁদছি। কোরআন এমন এক মেডিসিন, এটার মধ্যে যে কোনো লোক আইব আরশো আজিমের নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? ম্যাডামে একটা বিবৃতি দেখ না, আমি যা বাসমু কোরআনের কাজ করবো, আমি তোমার লগে আছি। আমরা বিমানবন্দর থেকে তাকে ওয়েলকাম জানাই আনি, ঠিক কিনা? আমাদের দুশ্মনী হচ্ছে কোরআনের জন্য, আমাদের মহব্বত হচ্ছে কোরআনের জন্য। এই কোরআনের জন্য এক জাররা ছাড় নাই। কোরআনের জন্য আমরা এই জীবন ওয়াকফ করে দিয়েছি। ফাঁসির রশির দিকে তাকানোর টাইম নাই। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, নজর হচ্ছে আল্লাহ জাল্লা শানুর দিকে। আমাদের এখানে নূরের চশমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই চোখের পুতুলিতে আঁকা। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, এই শারমিনের তো বিয়া, দুগা গরু খাওয়াইছে আহমদুল্লাহ মেম্বার সাহেব। এবার হাজি হেদায়েতুল্লাহর নাতি, হাজি হেদায়েতুল্লাহর উত্তর বোঝায় জিরে কজি কবুল কসা। মাইয়া বান্ধবীর করে লই বইছে, এতে চিপস খায়। বিয়ের দিন কত সে আনা রায়পুর রুস্তেম আলী কলেজের রীতি শারমিন না, ঠিক রে? কজি কবুল কসা, মানুষ 5,000 মানুষ খাবাইছি, অন কাবিন কাজী সাহেব আইছে, কাবিন এটা তো রেস্টুরি করতে হবে। তুই কবুল ক বেডি মাইয়ার সিনা দিয়ে এনে ঠেলে, জি কবুল ক কবুল ক। আল্লাহ রাগল মানে তুই কবুল ক। ও মাঝি এই বেদ দিব্যে কথা আমি বুঝি তোর জামাইরে কবুল করতাম। হেতে যে দাঁড়িয়ে রেখছি 1000, আর আব্বা তুনো তো লম্বা দাঁড়ি, তুই কবুল ক। এরকম সিটিং শারমিন আমাদের বামনি রায়পুর লক্ষ্মীপুর নাই রে।
নবীজি কইছে নেককার সন্তান সন্ততি যদি রাখি যাইতেন পারেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না। পরের ভোজা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়া রে। সব পরের জন্য করছেন। 2 নম্বরে 3 নম্বরে যাই করছেন হল মাইয়াল্লাই করছেন। মাইয়ারে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াইছেন ফ্রি সেক্সে, মাইয়া শেষ। ওর মাইয়া বিয়েও বইয়ে না। এই বদনসিবে খবিস মাইয়ার কারণে আপনি জাহান নামে যাইবেন। সব কিছু ভেবে নিলে করছেন, কবরেল্লা কিচ্ছু করতে পারেন না। যদি কচি কাছা বিদ্যানিকেতন রায়পুর আলিয়ার মতো এই মাদ্রাসা পড়াইয়া অজ্ঞা ফলারে নোমান ভাইয়ের মতো হেড মুহাদ্দিস বানাই যেতে পারতেন, সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানির মতো বানাইতে পারতেন, আপনার জীবন ধন্য হইত। সব করছেন পরাল্লাহ, নিজের কিচ্ছু করেন না। আপনি বলে শেয়ানা কমিটির মহাসচিব, আমি মনে করি আপনি বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। এরকম সিটিং মহাসচিব বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আগ করি থাইন না। নাই রে, নাই রে। এরকম শারমিনের দাদা বর্তমানে মাহফিলে দাঁড়িয়ে টিলে বই থাইন না। নাই রে। পরের ভোজা বহিয়া বহিয়া নৌকার গলই গেল খোয়া রে। ওই আমার নিজের বোঝা কেব হিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে। থাকবো কোথায় যায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আল্লাহু আকবার। পরকাল মুখী হন, সদগায় জারিয়ার কাজ করেন। এমন সন্তান রাইয়েন না যেটির কারণে আপনারা জাহান্নামে আরো বালা করে ঢুকাইব, হিটবো। খুনি হোলা মাইয়া রাইয়েন না, ডাকাত ফোলা মাইয়া রাইয়েন না যেটি 62 বিলিয়ন চুরি করে লিজিব কই। 100 বছরের বাজেট বাংলাদেশের, 20 কোটি মানুষের রিজিক লেগেছে গা। কত বছর আর ঠিক হইব? নেককার সন্তান রাখেন, যে সন্তানের বরকতে আপনার কবরে সোয়াব যাইব। একটা ভালো কাজ সদগায় জারিয়া রাখেন। আপনার রায় গেছেন স্টেডিয়াম, ফেরেস্তারানের দেয়া তোর নামে না স্টেডিয়াম এটা আছে তো আছে এনে হলাম এদের গ্যালারিতে টিকিট কিনে টানাটানি করে নাহি দেয়া থ্যাংক ইউ দূর ভাইয়া চিপস খাই আগে কিন্তু হট ডগ হলাম ইয়া স্টেডিয়ামে মিরপুর স্টেডিয়ামে গাল টানাটানি করে কবর হাতের আল্লাহ দেয়া ক্যামেরা চা আছে চেনছি ও এটা আর নামে না ওমক স্টেডিয়াম কানে গালে কিছু ডাকাইতে রুল মারে তেরে ওমক স্মৃতি টুর্নামেন্টে, ওমক স্মৃতি টুর্নামেন্টে। নবীজি কইছে সদকায়ে জারিয়ার কাজ করো। আব্বা আম্মার নামে একটা ইসলাম সোহাবের মাহফিল করো। আব্বা আম্মার নামে একখান মাদ্রাসা দাও। আব্বার নামে একখান কওমি মাদ্রাসা দাও। আব্বা আম্মার নামে একখান রোড দাও। জনগণের টিয়া নাম তুইছে আব্বার। জনগণের টিয়া 117 কোটি টাকা দিয়ে মূর্তি বানায় ভাস্কর্য তুই রেখছে। 117 কোটি দিয়ে দিই কটা যুবকের চাকরি দেওয়া যাইতো। কানে গালে খিঁচবো তো কথা ঠিক কিনা? কানে গালে খিঁচবো বেড়া। সদকায়ে জারিয়া আর ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু। এমন ওলা মাইয়া বানাই গেছে আপনার মাইয়া কিতা উপজেলার নির্বাহী অফিসার সারি আপনাদের। হ্যাঁ থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি এসেছি আপনাদের এখানে, অসুবিধা নেই তো ঠিক না? ফেরেশতারা কইব কিতা আঙ্কেল আসসালামু আলাইকুম সানসে ভিডিওটা কার? আর মাইয়া না, আর মাইয়া লামিয়া লামিয়া না, ও লামুকের চিনি ছাড়া দেলাড়া কে হলে কার কথা? মা বাপে কত খুশি আমার মাইয়া না জাতিয়াং দলে চান্স পাইছে, সাপ গেমছে টিকেছে 1 কোটি টাকা চেক কালিকা পাইয়া গেছে। কি করছেন? জব করে দিয়েছেন তো আল্লাহর কোরআনটারে। আলমারাতু আওরাতুন, আলমারাতু আওরাতুন, আল্লাহ রসুলের হাদিসটা জব করে দিয়েছেন। ও কারনা ফি বুয়ুতিকুন্না,
আল্লাহর কোরআনটারে জব করে দিছেন। আল্লাহ তুমি কো কারনা ফি বুয়ুতি কুন্না, আই কই ইয়াল আবনা ফি ইলাল মায়ালাবি কুন্না ইলাল ভুটান। আল্লাহ মাইয়া কিলে করে থাকবো? আল্লাহ কি হয়েছে তোমার? আমার মাইয়া ভুটান ফেললো। তুই জব করে দিছ আল্লাহর কোরআনে রে। কি করে দিছ? তুই জব করে দিছ আল্লাহর কোরআনে রে। আমরা এগুলো বললে ক হুজুর নারী নীতির বিরুদ্ধে। দেখছেন না কথা? আল্লাহ কয় কি তুই করছেন কি? ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। তুই রায় গেছো থোলা মাইয়া ডাকাত করতে, তুই রায় গেছো ফাঁসা লড়াই লড়ি খেলবো ডিমারিয়ার মতো এমনি হিসি দি রোনালদিনহো। হ্যাঁ গোল। নবীজি বলছে মহরিম ছাড়া সে সফরে যাইতো না। তোর মাইয়া কার লগে খেলা থিয়ানো যায়? কোথার অমক আল্লামার সাথে যাচ্ছে আমার মেয়ে, না যাচ্ছে আর কি। তুই কটা ফরজরে জব করে দিছ? আহারে মুসলমান, আহারে মুসলমান। আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের হায়াতে বরকত দাও। আজকে তত্ত্বাবধায়কের আমলে কথাগুলো বলতে পারতেছি, এরপরে আর বলা যাইতো না। দিব মামলা হান্দা করাই আঙ্গরে, কথা ঠিক না? কবে হাতে আঙ্গর নারী উন্নয়নের বিরুদ্ধে কথা কয়, নারী নীতির বিরুদ্ধে কথা কয়। আয় কি নারীর বিরুদ্ধে কথা কইয়ের না আল্লাহর পক্ষে কথা বইয়ের? কারনাফি বুয়তি কুন্ডা কারণ অর্থ হইল সিং সিং ওগের লগে ওগের লাগি থায়, কাছাকাছি থায়, কোয়ালের লগে লাগি থায়। কারনা শব্দটা কেন ব্যবহার করছে? মহিলারা গড়ের লগে লাগি থাকবো। সে গড় নামক স্টেটের রানী, দ্য প্রিন্সেস, আর মাঠে ঘাটের প্রিন্স হচ্ছে পুরুষ। এই নিজাম কার? কার? আল্লাহর এই নিজাম। আল্লাহর এই নিজামে যারা হাত দিব তাকে ফিডের সামলা থাকতো না। আল্লাহ হয় বিশ্বযুদ্ধ দি, মহামারী দি, জেনাবে বিচার দি, মাদক দি, কোবাকুবি দি, আর ওই এমনি কন দিঘি একটা আছে না, ও দালাল বাজার ইয়েন্দি কন দি, হ্যাঁ বড্ডা দিঘি একটা মেয়েদের কিতে কিতে চলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হলাম হিয়ানো দিঘির হিয়ানো নিজে না করাইও। আর যারও পত্রিকা শরীফে দেখলাম ও সাক্ষীরা বেলে কিতা আরো একটা এ শুরু হয়ে গেছে, 50 টাকা দিয়ে বানা হয়। এটি গজব তো। ফর্দা তরক করলে গজবে গ্রেপ্তার হয়ে যাবেন, কবর চিন্তা আর আসবে না। আল্লাহ আমার জাতকে বোঝা তৌফিক দাও, আম্মাজিদেরকে 100% ফর্দা করা তৌফিক দাও। আল্লাহ তাদেরকে আর ফুটবল খেলা নিয়ে আর ইনশাল করিও না। তাদের রেহেমে নবী রাসূল দিয়েছো, আউলিয়া কেরাম, রাষ্ট্রপতি দিয়েছো। আল্লাহ আম্মাজিদেরকে খোলামেলা আর নিও না, তাদেরকে সম্মানজনক জায়গায় রাখো। কয়টা টাকার বিনিময়ে সানসিল্কের অ্যাড পর্যন্ত দেয়, ব্যাসলিনের অ্যাড দিয়ে দিব শীতকালে। কি রে কাটতি রয়েছে ইজ্ঞারূপ দি লেখা, ও দেখা তোমায় দেখিয়ে দাও। এতে কাজ করে রয়েছে বিশাল 14 গ্রাম ইউটারনের লগে কিতা ডলি রিসোর্টের লগে বড় এড আইডার রাজ্যে হেডলাইট মারি যাতে আই চিন্তা করি কি রে এত বড় 10 কানি লই এড একটা এ বেড়া বেড়িও জ্ঞান না কাটতে রয়েছে দিদি। এ লেখা আছে ও দেখা তোমায় দেখিয়ে দাও। কি রে এটা কি রেট বেড়াই বুঝতে পারলাম না। নিচে দিয়ে ছোট্ট করে লেখা, আয় তো সৌ কম ঠারি লেখা আছে ব্যাসলিন। চুল কত লম্বা করি জুমের রিয়েন দি লোয়ার হাইওয়ের মধ্যে বেডি একটারে বাঁধে রেখেছে, বেডি একটারে লটকা রেখেছে, খুব সুন্দর লাগে, খারাপ না ডক। বিয়ে করতে মনে চায়, নূর আছে তো, কথা বোঝাস না? ও মাই বেডি চুল এটা দি বেড একটারে বাঁধিছে স্যার। কি রে এটা রহস্য কিতা লেখা আছে এ বাঁধন যাবে না ছিঁড়ে, মানে বুঝাইতে চায় কি নিচে তাও লেখা ছোট্ট করে সানসিল্ক। মানে টার্গেট হলো আমাদের হেদ্দা কোম্পানির সানসিল্ক দিতে ম্যাডাম নাহিদা শারমিন, তুমি যদি চুল ওয়াশ করো না প্রতিদিন, তোমার চুলের গোড়া এমন মোড়া হইব, শক্ত হইব, নাইকেল গাছের লাইনে শিকড়ের মতো খালি হরমোন ইয়াদি জমাইব, আর চুল এমন শক্ত হইব তুমি বিমান বান্ধি রাখতে পারবা। তারপরে বিমান চলাইব, চুল চলাইতো না। আরও ফজিলত, তুমি তোমার প্রিয় তোমার মন প্রাণ দেহ এমনভাবে বান্ধি রাখতে পারবা, 10টা বেড়া বান্ধি রাখতে পারবা, বেড়া চলাইব চুল চলাইতো না। ইতি সানসিল্ক, এই জন্য লেখা এ বাঁধন যাবে না ছিঁড়ে। হেতের এনে বান্ধি টানের লাগছে ছবিতে কি রাজ্যে তো হেডলাইট মারলে দেখা যায় জল 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 জলা। এ বাঁধন প্রিয় আম্মা কয়টা টাকার জন্য অ্যাডটা দিলেন? কলিজার টুকরা আমার আম্মা, আমার প্রিয় বোন,
আপনার যে ছবি আল্লাহ দিছে নূরের ছবি, বিয়ে বসলেও তো একটা কোটিপতির সাথে বসতে পারবেন, আলহামদুলিল্লাহ। এই ছবি তো আল্লাহ সবাইকে দেয় না। অনেক নায়িকারা আপনারা 2-3 মাস অন্তর অন্তর বিয়ে বসেন, একটা পুরুষকে কেন কাঁদান? বিয়ে বসেন, সংসার করেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এইভাবে তো মডেলিং করেন, এটা তো মডেলিং নয়, এটা জাহান্নামের টুকরা করতেছেন আপনারা। এটা আপনাদের সম্মান বাড়াচ্ছে না, নারী জাতির কলঙ্ক হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ইরতাহালাতি দুনিয়া মুদবিরাতুন, তোমরা ভ্রমণ করতেছো, দুনিয়াতে চলছ এই কোনো গাড়িতে। দুনিয়ার এমন একটা গাড়ি, এটা শুধু ফ্যাশনে যাইতেছে। ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, গাড়ি চলতে চলতে লক্ষ্মীপুর দালাল বাজার আসবে। তদ্রূপ যে গাড়িতে আছে মৃত্যু গাড়িতে, এটা আগাইতেছে আখিরাতের দিকে। কোথায়? যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে পৃথিবী আপনার থেকে পেছনে যাচ্ছে। সামনে স্টেশনে গাড়িটা ব্রেক দিবে, সেটার নাম আখেরাত। মান মাতাত ফাকাত কামাতিল কিয়ামা, যে ব্যক্তি মরল তার জন্য কিয়ামত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, তোমরা কেউ আখিরাতের ফলামাইয়া, কেউ দুনিয়ার ফলামাইয়া। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, কেউ আখিরাতের ফলামাইয়া। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফলামাইয়া হইও না। দুনিয়া ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি সব কিছু করো, তবে দুনিয়া যাতে তোমার ইউজ করতে না পারে। নেটের তুমি ইউজ করো, নেটে যা চাইও তোমার যাতে ইউজ না করে। তুমি দুনিয়াতে এমনভাবে চলো, দুনিয়া যাতে তোমাকে ইউজ করতে না পারে। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই। ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমালুন, আর আখিরাতে আমল করার সুযোগ নাই, সেখানে হিসাব আর হিসাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৃত্যু চিন্তা কি আমাদের আছে? মৃত্যু চিন্তা তো আমাদের নাই। আখিরাতে এই কিয়ামতের আগে আগে মানুষ আত্মবলা হয়ে যাবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় যাব, পশু পাখির মতো আমরা হয়ে গেছি। আমার যে কচিকাচা কিন্ডারগার্টেন নুরানি শাখা উদ্বোধন, আপনারা প্রিয় সন্তান সন্ততিকে দিবেন, মাদ্রাসাতে দিলে ঠকবেন না। আজকেও আমি বলছি আমার ভাইয়েরা রে, আমার ছেলে যদি একটা মসজিদের মুসল্লি হয়, ইমাম যদি আল্লাহ করে, আলহামদুলিল্লাহ, বড় কিছু হচ্ছে, সে আল্লাহকে চিনা। আমরা কলেজ ইউনিভার্সিটিতে দিচ্ছি, দিবেন, অসুবিধা নেই, দিনই শিক্ষার লাইনে দিবেন। আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, শিক্ষকদেরকে তুমি কবুল করো। এই প্রতিষ্ঠান থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, সব রকমের শিক্ষা আছে। এই যে করিম ভাইয়ের বাতিজা কি মাওলানা মারা গেছে, করুণা কি সালে আহমদ, ওনার ছেলে আমার কাছে দোয়া আছে, হুজুর আব্বুর জন্য একটু দোয়া করিয়া। আমি এই ব্যস্ততার ভিতরে একবার সূরা ফাতিহা পড়ছি, 3বার সূরা ইখলাস পড়ি, তার আব্বাল্লাহ মনে মনে দোয়া করছি। এখানে বসা অবস্থায় কানে কানে কইছে দে, কি সেন্সিটিভ ম্যান আমি, দেখো। তো আমি দোয়াটা করলাম, আর মনে মনে চিন্তা করলাম, নেককার ফলা রাখি যাও না, আব্বাল্লাহ দোয়া চাইছে, সাথে সাথে সোয়াবটা তার আব্বার কবরে গেছেনি। তা আমনে যদি রায় জানে বললাম, ডাকাত রায় জানে, সন্ত্রাস রাখি জানে, নিজেও খাইছেন হারাম, রাখি যেতেছেন হারাম জাদা। এই যে বিশ্ববিদ্যালয় একটা দিতাম চাই কই কিনলে, আর ওলামাইয়ারা যদি নষ্ট হয়ে যায়, ওই আর বিশ্ববিদ্যালয় 1 ডিসিমেল কত কোটি টাকা ওলামাইয়ারে দিয়ে গেলাম, আর ওই 1 ডিসিমেল 20-30 হাজার টাকা দিয়ে কিনে দিছি। কিন্তু বিশ্ববিখ্যাত রাজা বাদশাহ হইতে আছে, বিজ্ঞানী হইতে আছে, খানায় কাবার ইমামর, আর বছরে একবার ঘুরিয়ে যেতে পারবেন গাড়ি লই বাবির লই। হ্যাঁ, আমার ইউনিভার্সিটি ঠিক আছে নি, আমরা একসাথে গ্রাহকেরা আমরা হিয়ানো ঈদের নামাজ পড়মু, জুমা করবো, বিদেশি সিস্টেম মসজিদ করবো, লিল্লাহে তাকবীর ক, এগুলার এক সদগায় জারিয়া। এই নেককার সন্তান তুই গেছে, তাইলে আমার কচিকাচা বিদ্যা নিকেতন নেককার সন্তান প্রোডাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড, এটার পরিচালক তানবীর রাহিমাহুল্লাহ তাআলা। তানবীর কি আসত্রী কনমুই লাভবাই কসা কনে এতে গেছে দায়ী। তাইলে আমার এখানে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিবেন তো, সকল মাদ্রাসা দিবেন, আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, মাদ্রাসাগুলা ফুলে ফুলে সুশোভিত হোক। আর হুজুরেরা চাইও আর মারিও না, এটা তো কই তোমরা আরো দুশ্মন মনে করো। আমি তো তোমাদের কত বড় বন্ধু টের পাইবা, বাচ্চাদেরকে স্নেহ করি পড়াইবা, ভালোবাসবা, আদর করিবা, পড়ি আমরা আমিন। তাহলে মৃত্যুর জন্য
আপনি যখন মারা যাবেন আপনার অ্যাকাউন্ট নম্বর ক্লোজ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লোজের ভিতরেও একটা অফেন রাখে দিছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায় তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তবে 3টা ডিপিএস চালু থাকে। কয়টা? ওয়ালা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তার সদকায়ে জারিয়া। এই যে আফসারি সাহেব কিতাব লিখে গেল, কোম্পানি উড়ে যাইব একদিন, অসুবিধা নাই, কিন্তু এই কিতাব থেকে যারা পড়ে গবেষণা করে লিখলো, কিয়ামত পর্যন্ত এলমে দিনে চর্চা থাকবো, চলে জলে করে বিল ওঠে মিটারও, পড়ব ব্যাকে, আমল করবো ব্যাকে, সোয়াব যাইব মিজান ভাইয়ার আফসারি সাহেবের অ্যাকাউন্টে হেরে। কথা ঠিক কিনা? এইটারে কয় সদকায়ে জারিয়া। ভালো ভালো কাজ আপনি দান করবেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন এলেম রাখি যাবেন দুনিয়াতে, বই রাখি যাবেন, এ কিতাব রাখি যাবেন। নাস্তিকতার শিক্ষা যদি রাখি যান গুণ হইব। আপনি যদি এমন একটা শিক্ষানীতি প্রিজাইড করতে পারেন, একটা শিক্ষা কমিটি দিতে পারেন, যারা কমিটিতে থাকি আল্লাহ এবং রাসূলের শিক্ষা প্রণয়ন করিব, আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব পাইবেন। 3 নম্বর হইল আও আলাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেককার সন্তান রাখি গেলেন যে সন্তান আপনার জন্য দোয়া করে। আপনি যদি শিক্ষক হন, সেগুলো আপনার রুহানি সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমি শিক্ষকতা পেশাটা বাছি নিছি। কথা ঠিক কিনা? বড় আশা ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার, প্রচেষ্টাও বিছিয়েছে রে। জনে শুনছি টাই মারণ লাগবো, আয় কইছে টাইর কিনার দিন দরকার নাই, আমি রসুলের বিরোধিতার দিকে নাই, টাইও হইতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরির দরকার নাই। আল্লাহ জাল্লাহ শানুও কয় আই লাভ ইউ, তোরে আমি আলেম বানাইম বেটা, এদিকে চলি আয়। আল্লাহু আকবার। এখন আমার ওয়াজে কিয়ামত পর্যন্ত আপনারা শুনবেন, শুনি আপনি মরে গেলেন, আপনার ছেলে মেয়ের হেদায়েত হইল এই ওয়াজের কারণে, আমি সওয়াব পেয়ে যাব। আর আমার আব্বা আম্মা সওয়াব পাইব, আমার দাদা তো আমার দেয় ন, আমিও দাদারে দেই ন। এখন খোদার কাটা সওয়াব পাইতে আছে। আমার দাদা খোদার কাটার জন্য তার নামের উপরে দিয়ে দিছি আনা আলিম প্রকাশনী। দাদার নাম হাজি আলিমউদ্দিন, আব্বার নাম আনামিয়া। বাপ্পুতেরে ঢুকাই দিছি আমি রফিকুল্লাহ সিটিংয়ে আনা আলিম প্রকাশনী। এখন 54টা কিতাবে যত কোটি কোটি পৃষ্ঠা লেখা হয়েছে রে, সব তাদের অ্যাকাউন্টে চলিয়া যাইব। আল্লাহু আকবার। ফেসবুকে আমি স্ট্যাটাস দিলে কোনো স্ট্যাটাসে যে কোনো সিস্টেমে আল্লাহ রসুলের নাম ঢুকাই, কারণ এখানে একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকাইতে পারি। ঢুকাইলে 10 নাকি, যত লোক এটা পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে সোয়াব আমি মাই 10 নাকি করি করি আমি পাবো। তুই তো ফেসবুকে ফাইলে ঠাস করে গালিগালাজ একটা দেশ। কাল্লাই স্ট্যাটাস দিছি, ওই কোন আর 29 তারিখ 28 তারিখ কোন দেশে খালি আছে আর কি, বোধ কোন হবিগঞ্জ, আরে 900 গালি দিছি। কয়শো গালি? এক বুদ্ধিজীবী লেখছে, এগুলো আলেম ওলামার নামে কলঙ্ক। 900 গালি দিছে, কেউ আর পক্ষে দেন 2 অজ্ঞা দিছে মনো। আয়সা আসি আম্বিয়া আলাইহিস সালাম যাই দাবাত দিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতিও আয় কদর ওয়াজ করিও, খুঁজে দাবাত লইছে মক্কাবাসীর, আয় কদর ওয়াজ করতাম চাই করতেন নি করেন। হুজুর ওয়াজ করছে, আবু তালিব হুজুরের হাতর মারি কিনার আলী হাজা দাও টানা। আব্বাস সাদিল্লাহ তাআলা আনহু তো হুজুরের বন্ধুর মতো চাচা, চাচা চলেন রায়পুর স্থানে আমরা দাওয়াত দিও। হিজরতের আগে যখন মাইশ শুরু হয়েছে, শুধু মারে নবীরে জিয়ানো দেয় দৌড়াইলে চড়ে। চাচা আমরা রায়পুর স্থানে জোনাকি স্থানে দাওয়াত দিই, বাসের তলে হুতি টাইম রাখছে, সাদওয়ানের নিচে হুতি টাইম। তবু আল্লাহ দিনের ফি এ আসওয়াকে মিনাল আরব দেশের বাজারে বাজারে দাওয়াত দিও। তো ফেসবুকে আমি এটা দিছি কেন, যদি আমি 1 ঘন্টা ওয়াজ এই মধ্যে 28 আর 29 তারিখ ওয়াজ করছি না, 28 তারিখ করছি এবার এই মাসের গত মাসের মুরাদনগর, তারা ফেসবুকে 7 দিন আগে পাইছে। 29 তারিখ করছি সিলেট বিশ্ববিদ্যালয়ের লগে, তারা ফেসবুকে পাই হাজার হাজার মানুষ আমার বয়ান শুনছে। 30 নভেম্বর প্রোগ্রাম হলো আমার চুয়াডাঙ্গা, আমার জীবনে যাইতে পারে নাই, কয়েক হাজার প্রোগ্রাম চুয়াডাঙ্গা থেকে আইছে। মাওলানা এই নাজমুল হাসান সাবেরি আর বন্ধু আমার ভাই গত বছর মারা গেছে রে,
এ নাজমুল ভাই লক্ষ টাকা দিয়ে আমার নিতে চেয়েছে, আমি দিতে পারি না, প্রোগ্রাম খালি নেই। এবারে একটা লোকে আমার নিতেছে শিল্পী, এই জন্য আমি বলছি যে বাদে আসর 50 মিনিট মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর লাগোয়া যে থানাগুলো আছে, ইচ্ছা করলে আপনারা আমাকে 1 ঘন্টার জন্য নেবেন। তুই যে গালিগালাজ করস তোর গনেকেই বেটা। আমার বাড়িতে শত শত মানুষ এই পাগল হয়ে গেছি, ঘুম যাইতে পারি না, মাদ্রাসার যাই হাজিরা, চাকরি পর্যন্ত যাইব, এবার সরকারি চাকরি, শুধু লেট মারা। কি করতাম, পিএসের যায় হামলা করে, ডেট দেন, দাওয়াত আছে 6-7 লাখ, প্রোগ্রাম করি আমরা 200 কতুকরণ। তো এই ফেসবুকে কেন দিই এবার বুঝতি, যেগুন গালিগালাজ করে এগুন কি মানুষ নেই, কথা কয় না। তো তুই তো কদুর ফেসবুকে কদুর লেসা, কদুর কমেন্টস করছ বলে ভাই আফসারি ভাই আই লাভ ইউ। আরে 27,000 লোকে গালি দিয়ে জিতি যা, তোর আর বক্ত কি এর বক্ত, কে আশের গোস্ত রাঁধি হেতি ফেসবুকে মারছে। নিউজে চলিয়েছে আজকে এই মেগিলা রাত্রে না তিনি হাঁসের গোস্ত রেঁধেছেন। 16 মিলিয়ন লোক হেবডির ফেসবুকের ফলোয়ার্স, বুঝিয়ে লেছে আমি জানে সে আনা তো বলা বহুত সে আনা। কত মিলিয়ন, হ্যাঁ কথা ক মিলিয়ন, আর আঙ্গ মিলিয়ন নাই। আলেমের লগে থাক, লাভ হইব, লাভ হইব এবং লাভ হইব, কথা ঠিক কিনা। এবার বুঝুনি, একজন ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ রায়পুরে কি করে, মাইক লাগায় কয়, আর ন ঢাকা আর ন চট্টগ্রাম, ডাক্তার তাহিদুল করিম মজুমদার তিনি আমাদের রায়পুর হোলি ক্রিসেন্ট হাসপাতালে আসবেন রুগী দেখার সময় শুক্রবার, প্রতিদিন শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে শুনছে। অল্প দেয়নি, অ্যাড দেয়নি, অ্যাড দেওয়া থেকে ডাক্তারের অসম্মান হয়। তো ডাক্তারে তোর কটে আর রোগ বালা করব, তুই তো এন্ন মরবি, বালা করো আর খারাপ করো, মরতি ন বালা করলে মরবা তুই 70 বছর পর। তো কিছু সুবিধার লাই না, তোর দেহর বডিটা, এই বডিটা জান্নাতে নেওয়ার জন্য, পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য, তাইলে তো আয় প্রতিদিন ফেসবুকে অ্যাড দেওয়ানোর দরকার। আয় জীবন যতক্ষণ আছে ইউ আয় কত ওয়াজ করিম, কে কে রোগী আছেন আইয়েন, আইয়েন জুমা হড়াইম, কেউ আর নিবেননি। পরকালে দেখবি আমার ফজিলত, প্রত্যেকটা আলেম স্ট্যাটাস দেওয়া দরকার, কথা ঠিক কিনা। আলেমেরা আরে গালিগালাজ করে, কয়েতে তো পাগল, কয়েতে আলেম ওলামার দুশ্মন, আলেম ওলামার ইজ্জত ফানসার করি হালাইছি। তো ইজ্জত কে ফানসার করলাম না, ইজ্জত বাড়াইলাম। আমার 20 কোটি রুগী জাহান্নামের দিকে চলে যা, আমি কেমনে ঘরে বসে থাকি। আমার রুগীদেরকে জান্নাতের দিকে নিতে হবে। কাকে? আজকের এই ওয়াজে আমল কিছুই হইল না, হেদায়েত হইল না, তবে 2-3 ঘন্টা তো বসছেন আল্লাহর দরবারে, এর ভিতরে গুনাহ হয়েছেনি, তাহলে আমরা গেইনার। আল্লাহর যদি 2-3 ঘন্টা চয়েস লাগে, না এতে নামে তো জান্নাত একটা লেখা আছে, যত মানুষ তত জান্নাত, এতে জ্বালায় লাভ নেই। তবে এতে একদিন না, এত সুন্দর বউ, নতুন বউ 3 মাস হয়েছে বিয়ে করছে, বউ কিন্তু মিস কল দিছে, সিটিংয়ে যায় না। এতে রাত 11:30টার জন্য আফসারি সাহেবেরও আসুনছে, ফেরেস্তার করে কইব অদা হাতে তুই দালাল বাজারের জন্য নিছিলে, তোর জান না মুখে কহ বললে সকল্লা বান্ধি কন্যা কোবাই সমান করে দিছে, আর কোবাই কম কোবাই মুইয়াম আনি, এরপরে ভিডিও লাইভ ভিডিও চালু করে দিবা। আল্লাহ আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ওয়া আখারা দি কবি রে ফেরেস্তারা নীতিতে কইছি কোবাই গিরে কাটি হিলেছ কেন কহ, আচ্ছা ব্যান্ডেজ সিলাই কর, গিরে সেটি সিলাই কর, আর ওকে কইব তো এতের আন্ডাই খুলি হিলেছি, আন্ডা লাগা, এতের নামে 12,500 হুর আছে, আন্ডা টান্ডা ফিটিং কর, এতের জান্নাত নেই। আল্লাহ এক মুখে 2 কথা, ঘটনা কি করে, এতে একদিন মাহফিলে বই, আমি মাওলার কথাটা মহব্বত শুনছে, কোরআনের কথা ভালোবাসা দিয়ে শুনছে রে, আর সেদিন মায়া লাগে গেছে, এই মায়ার বরকতে তারে আমি মাফ করে দিলাম। আল্লাহ শুধু উসিলা তালাশ করবো কেমনে আপনার জান্নাতে নিবেন লাই। যেখানে অশ্লীলতা ভিডিওগুলা প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও আসে, দরকার হলো আলেম ওলামার ক্লাসে সব সময় এই 20 কোটি মানুষের আমরা প্রতিদিন ওয়াজ করা, কথা ঠিক কিনা। এই জন্য আফসারি সাহেবে ফেসবুক এটা দেয় দেখি বালা দেয় না খারাপ দেয়, কারণ আমি আপনাদের সরাসরি থাকতে চাই। অনেক সময় মিডিয়ার মাধ্যমে আপনারা অনুষ্ঠানটা নিলে তো ঠকবেন, অনেকে আঙ্গ কাছে 20,000 দেউজুর অমুকের নামে তুমি 10,000 20,000 টি আত আলাইছি, কিন্তু আমরা একমাত্র এইভাবে আসি সরাসরি আপনাদের প্রোগ্রামগুলো কবুল করতেছি, যাতে আপনি প্রতারণার শিকার না হন।
এটা বালা করলাম না খারাপ করলাম? তাহলে স্ট্যাটাসে আরে ইনশাল্লাহ হেদাবি তো কেন? হ্যাঁ, তাহলে বুঝছি আফসারি ঠিক হতে আসেনি, লাইন দৃষ্টিতে আসেনি। একটা বাসও সিটখালি দেখলে ডাক দেয়, এই কোনো নাকি শেষমেশ কাশপুর পর্যন্ত খাড়া, এবার 2টা সিট খালি আছে, এই সিট খালি, যাবেন মেয়ে রায়পুর লক্ষ্মীপুরে বায়া লাকসাম লাস্ট টিপ হাত যাবে না। তাই তো আল্লাহর এই অ্যাসিস্ট্যান্ট, জান্নাতের সুপারভাইজার, জান্নাতের ড্রাইভার, আল্লাহ তার দায়িত্বটা দিয়ে হালাইছি। এটা সরমাইলে আর কি সরম, সরমাইলে তার ছাত্ররা সরমে আর মরে যাবে, জাহান নামে যাবে। কইতে কত দাবাত দিও, আরে কেউ নেবেন নিও, ভাই আরে নেবেন নি, আবার নিলে তো আবার মালও হয়, খানাও হয়, এটা কি অসুবিধা আসেনি? তাই আবার কথা, তাহলে তো তুমি ব্যবসায়ী। তাই ব্যবসা কিতা করলাম? তুই যদি আরো আজ যদি জান্নাতে যাস, জান্নাতে যে ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। জান্নাতে মহিলাকে যে একটা স্কার্ফ ওড়না থাকবো, নবীজি বলছেন তামাম জগৎ বিক্রি করলে একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে। তো তুই জান্নাতে যাইলে তাহলে কটেয়া নিলাম, তোর তো 1 লাখ টাকা নিছি। এরপরে জান্নাতের 1 কানিট মিজান ভাই স্বর্ণের, আর 1 কানিট রূপার, মিলাতুহাল মিসকুল আসফার, দুটোটা ইটের মাঝে যে মশলা গাঁথনি মেশক আম্বরের, তো কটেয়া দিছে তাহারে। কত বড় জান্নাত, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আই ব্যবসা করি রায়পুর মুমিনগর লগে, আর ব্যবসার কাস্টমার মুমিন, তাকে তো জিনিস কিনি 2টা, কয়টা? সুয়ারিয়ার নাগল কিনি মিরগুঞ্জ বাজারও, আই বেশি তাকে কাছে বিনিময় দিই জান্নাত। তাকে তো কিনি আনফুসিকুম, তাদের জানের বিনিময় আর মালের বিনিময় আয় তাকে জান্নাত দিয়ে দিই। আল্লাহ নিজে কয় ব্যবসায়ী। আল্লাহ কি ব্যবসায়ী? আল্লাহ আরো কয় তোমরা বিজনেস পলিসি একটা দারুণ ইন্টারন্যাশনাল ব্যবসার কথা কইতাম নি, ডলার ব্যবসা, কারেন্সি ব্যবসা, ক্রিপ্টো কারেন্সি। বন্দা কন না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার ব্যবসায়ীরা রে, আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোদেরকে একটা ব্যবসার কথা আমি বলবো কি না? নিজে আল্লাহ প্রশ্ন করতেছেন, কইতাম নি। আল্লাহ নিজে কয় ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা, আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করিবা। কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে আল্লাহর রাস্তায় সব মাল দিয়া লাইবা, তারপরে জান দিবা। ইয়ানো কিন্তু একটু টেকনিক খাটাইছে আল্লাহ জানে বান্দা জান দিতে রাজি আছে, মাল দিত ন। বেডিরে কোবাই সমান করি এলা রায়পুর দৈন বাজার ডাকাইতে ক ম্যাডাম বেনিটি ব্যাগ ছাড়েন, কোবাই তার ন কোপ খাইতে রাজি আছি, বেনিটি ব্যাগ সাইটার ন, কারণ এটার ভিতরে স্বর্ণ কতিষ্ঠিত হইতি বাড়ির জাল লাগছে, ঠিক কিনা? আল্লাহ জানে আফসারির খুতবা কিন্তু ন, জান্নাতে যাইবে আল্লাহ রাজি। আল্লাহ আগে মাল দিয়া লাও জান হরে, ঠিক কিনা? অনেক সিটিং বুড়িয়া আছে, ও আল্লাহ সৌরানি দিব, ব্যাগ কিছু দিব, মাল দিত ন। আল্লাহ কয় আগে বিআমওয়ালিকুম, আগে মাল দিয়া লাও, ওয়াবি আনফুসিকুম, হরে জান দাও। ডাক্তারখানাত মাল দিয়া লাই, কিন্তু জান বাঁচাইতো হারে না, জান বাঁচাইতো হারেনি, জান থেকে হরে আইসিইউর ভিতরে হাঁদাই যায়। তাইলে আল্লাহ নিজে তো ব্যবসায়ী। আসলে সিটিং ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচনের আগে টুবি টাবা লাগায়, তাকের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায়, দৈনিক তাকে জার্মানের মদ পাওয়া যায়, যে মদ খাইলে 80 বছরের বুড়িয়ে তরুণীর মতো কথা কয়, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, ঠিক না? তাকের মধ্যে কোরআন শরীফ দেওয়া যায়। আবার ইয়েন্দি মেড ইন জার্মানের ওয়াইন, ঠিক না? এটারে কি ব্যবসায়ী কয়? কি ব্যবসায়ী? জিগুন মাহফিলে আয় নামাজ নাই, কলমা নাই, কোরআনের মাহফিলে আয় আধা ঘন্টা বক্তৃতা দেয়, আলেমের নামের উপরে তার নাম, কত বড়টা হুজুর, এত বড়টা হুজুর, কত বড়টা হুজুর। এমনি ধর পাঙ্গু হুইরের এক কাসকি মাছ
এত বড়, কত বড় আঙ্গুলতে কিন্তু দিয়েছি ঠিক মতো, এনে না ফিকা প্লেসি এত বড়, কত বড় এনে ধর শেয়ানাগিরি শিখবে না, কত এনে কত বড় পোস্টারে আমি বলে দিছি আলেমদের উপরে যদি কারো নাম দেন সরাসরি প্রোগ্রাম বাতিল। বহুত হর্ষ আসিলাম 16 বছর, আর হর্ষ থাকবে টাইম নেই। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি যার কিছু হেঁচা কথা কই যাই, কতক্ষণে স্টকে মরি যায় ঠিক নাই, ন হইসা হসা আই যাইতো ন আল্লাহ গো তুই সিটিং তোরে আল্লাহ নিয়ে আলেম বানাইছিলাম। হর্ষ বহুত উন্দরের মাটি ঠেলছি, আর উন্দরের মাটি ঠেলতার ন এবার হাত তোর কো ভালাইবে ইনশাল্লাহ। রেডি নি? রেডি নি? তাইলে পোস্টারের আগে এটা বেয়াদবি হয়, কবিরা গুনা। আফসারি ভাই আপনাকে এত ভালো জানি, পোস্টারের আলেমের নামের উপরে পাবলিকের নাম দিলে বুঝি কবিরা গুনা। আমি যুক্তি দলিল দিতেছি, দলিল নেই। আবার সূরা হুজরাতে আল্লাহ তাআলা শানু বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি। আসেনি এই আয়াতটা এখনো নবীজির রওজাতে লেখা স্বর্ণের আয়াত, স্বর্ণ দি লা তারফাউ। আমার নবীর কাছে যখন কথা বলবা তার কথার সাউন্ডের চেয়ে বেশি বড় সাউন্ডে কথা বলিও না, তার আগে আগে চলিও না, কোনো কাজ নবীর আগে করিও। এই আয়াতটা নাজিল হয়েছে সূরা হুজরাতের নবীজির জন্য। তাফসিরে কুরতুবিতে সাইয়্যিদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তাকে কবুল করো, তার ছাত্র হিসেবে আমাদেরকে তার কাছে তার কদমে আশ্রয় দিও হাসর মাঠে। আল্লাহ কোন জাতের রাইটার বেড়া মুফাসসির, তিনি বলেন আয়াতের হুকুমটা এখনো বাকি আছে, আয়াতটা তেলাওয়াত আছে, হুকুম বাকি। নবী যদিও নাই, প্রয়োগ ক্ষেত্র যখন ছিল টাইম সেটা যদিও নাই, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর রওজাতেও এখন হুকুম বাকি। নবীর রওজাতে জোরে সালাম দেওয়া যায় না, সুফে সুফে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গ্যাদারিং করা যাবে না, ফাইজলামি লড়ানো যাইত না, চিৎকার দিতে পারত না, ও নবী ও আহা। ফাইজলামি লড়াইলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তুই কটি আর পাবলিক আষ্টে নজন আঙ্গন আমের উদ্দি থায়, হেতে 1.5 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট নাম কইতার না এটা চলি যাক, হেতে 48 মিনিট পর্যন্ত বক্তিমা ফেড়ে আঙ্গ এলাকার। এগুলো নাম হইল আয় ডরাই। দেখবেন বক্তা করে জিজ্ঞাসা নিগুন কে বাংলাদেশের 7 জন এমপি মন্ত্রী আছে, হাতে মাই খাইছে তো বহুত সে আনা হাতে, জানেন জানে দে এত লাখ লোক থুবাইতে আর কত কোটি টাকা খরচ, আজ্জা ফাইছি আজ্জা সালাই দি। এই হেতের নাম ধর্ম ব্যবসায়ী। মানুষ আইছে ওয়াজ শুনবেল্লা, তোর কথা শুনবেল্লা ইয়ে কথা ক। ধর্ম ব্যবসায়ী কারে বলা হয়? ওদেরকে। আমরা লেকচার দিচ্ছি কোরআন সুন্নাহ থেকে, আমাদের লেকচারের বিনিময়ে তারা আমাদেরকে পারিশ্রমিক দিচ্ছে, এটাকে ধর্ম ব্যবসা বলা হয় না। আল্লাহ রসুল থাকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি রেভিনিউ থেকে আমাদের গাড়ি ঘোড়া দিত। সিলেট 29 তারিখ মাহফিল ইয়ানো যায়, মাল যা কামাইছি 5 লক্ষ টাকা আমার গাড়িটার ক্ষতি হয়েছে, শেষ গাড়িটা। পুরা সিজনও ওয়াজ করে গাড়ি আন রিপ্লেস লইতে ইত্যার মতো আতুরা উড়া সিটিং আতুরা জীবনে জোরে কর জীবনে আর হুজুর ঘরে ধর্ম ব্যবসায়ী কইতার ন মরবার আগে নাতিনেরে আফসারির লগে বিয়া দিও। ইয়ান কিন্তু মুশ আছে বাইতুন বসতে মাকে এনে ক্যামেরাতে চাল লিখছে আর দুয়ারও খুলতে নহর এটা আসতে এটা পিকআপ মারি দিছি আর কি। আলেমের ঘরে আপনারা বলতেছেন অহংকার না, আপনার ক্ষতি হইব আমলের। আনতাহবাতা আমালুকুম, পোস্টারে ওনাদের নাম সম্মানিত জ্ঞানী গুণী নেতাদের নাম দিবেন, পেছনে পেছনে নাম দিবেন, কোরআনের স্বার্থে আলেমদেরকে উপরে দিবেন। বলে হুজুর আমরা আলেম ওই কত হেডম দিয়ান না, নাউজুবিল্লাহ, আল্লাহ আমার কলবের খবর জানতেছে। আপনি পোস্টারটার একটা আদব আছে, পোস্টারটা ওইভাবে করবেন। অতিথি এলাকার নেতৃবৃন্দ রাখবেন সুন্দর, তারা আমাদের প্রিয় ভাই, তারা স্পন্সার করিয়ে নিয়ে কোরআনের রূপ দিয়ে উড়ে যাব, এটা তো জায়েজ হয় না, কথা ঠিক কিনা? আবারও আমি ঘোষণা দিতেছি, যারা ডেট নিছেন আলেমের নামের উপরে পাবলিক দিবেন, আপনার প্রোগ্রাম বাতিল, আপনার টাকা ফেরত আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আপনার টেয়ারও দরকার নাই, এসব জায়গা তো ওয়াজেরও দরকার নাই, কিছুদিন জিরে আমিন কয় না আরো জোরে। তো মৃত্যু চিন্তাটা করবেন নি। সন্তান নেককার সন্তান অজ্ঞা হল আর অজ্ঞা নাতিরে মাদ্রাসা ধরেন না, বেগুনের তো হে লাইনে দিছে।